এটা ছিল 17ই ফেব্রুয়ারি আর আজ ছিল অদিতির জন্মদিন। তাই এই যে দেখো আমি আর রুবি মিলে গিয়েছিলাম ওর জন্য কিছু কিনতে। প্রথমে অনেকগুলো কানের দেখছিলাম কিন্তু কিছুই পছন্দ হয়নি, তাই একটা ব্যাগ কিনেছিলাম। চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। এই যে বাড়ি চলে এসেছি আর এই যে ব্যাগটা দেখো, দেখি দে, সুন্দর দেখতে। আর দুপুরে ওদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল, তাই আমি আর রুবি বেরিয়েছিলাম আর মাঝ রাস্তায় বিদিশার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, তারপরে ও চলে এলো। পছন্দ হয়েছে নাকি বল? খুব ভালো। আর এই যে দেখো বার্থডে গায় সেই মাত্র কলেজ থেকে এসে সাজছিল। প্রথমেই গিয়ে ওকে গিফটটা দিয়ে দিলাম, তারপর আমাদের মিষ্টি দেওয়া হয়েছিল আর অদিতিকে একটা মিষ্টি খেতে বলছিলাম, তখনও কি বলছিল শোনো। যাই হোক এই যে দেখো তারপর আমরা খেতে বসছিলাম আর বার্থডে গায়ে সবাইকে জল দিচ্ছিল। আর সেদিন অদিতির মা রান্না করেছিল ভাত, ডাল, আলু ভাজা, মাছ, মাংস, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তারপর খাওয়া দাওয়া শেষ করে অদিতি আমাদের নিয়ে গিয়েছিল ওদের নতুন ঘরে। আর এই যে দেখো হজম গলি দিয়েছিল সবাইকে। তারপর আমরা এখানেই বসে একটু রেস্ট করছিলাম আর ছবি তুলছিলাম। আর এখন আমরা যে জায়গাটায় বসে গল্প করছিলাম সেখানেই আগে রোজ টিউশন পড়তে আসতাম, তারপর স্কুলেও যেতাম সবাই একসাথে। দিনের অর্ধেক সময়টা এদের সাথেই কাটতো। আর এখন তো ঠিক মতো দেখাও হয় না। তারপর কিছুক্ষণ গল্প করে ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, আর বিদিশা ওর বাড়ির দিকে চলে গেল আর আমি আর রবি বাড়ি চলে এলাম।